আমরা যারা মানুষ, আমরা সব সময় কাউকে না কাউকে সন্তুষ্ট করতে চাই। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আমরা নিজেদেরকে সন্তুষ্ট করতে চাই। আমরা নিজেদের মাতা পিতাকে সন্তুষ্ট করতে চাই। আমরা নিজেদের শিক্ষকদেরকে সন্তুষ্ট করতে চাই। আমরা বন্ধুদেরকে সন্তুষ্ট করতে চাই। আত্মীয় পরিজনদের সন্তুষ্ট করতে চাই। প্রতিবেশীকে সন্তুষ্ট করতে চাই। আমরা যদি খ্রিস্টান হয়ে থাকি, আমাদের মণ্ডলীর যারা লিডাররা আছে, পাস্টর, ইভাঞ্জেলিস্ট, মিশনারিরা আছে, তাদেরকে সন্তুষ্ট করতে চাই। অন্য খ্রিস্টান ভাই বোনদেরকে সন্তুষ্ট করতে চাই। আমরা যদি চাকরি করে থাকি, আমরা নিজেদের বসকে সন্তুষ্ট করতে চাই। অন্য আমাদের যারা কলিগস আছে, সহকর্মীরা আছে, তাদেরকে সন্তুষ্ট করতে চাই। কেন সন্তুষ্ট করতে চাই? যাতে আমাদেরকে সবাই গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে নেয়। কেন সন্তুষ্ট করতে চাই? কারণ যাতে সবাই আমাদেরকে পছন্দ করে, সবাই যাতে আমাদেরকে ভালোবাসে। কেন সন্তুষ্ট করতে চাই? যাতে আমরা পপুলার হতে পারি, খুব নাম হতে পারে আমাদের। কেন সন্তুষ্ট করতে চাই? যাতে সবাই আমাদেরকে প্রশংসা করে যে বাহ, সে খুব একটা ভালো মানুষ। যদি আমি মণ্ডলীতে অনেক কিছু কাজ করি, প্রেয়ার টেয়ার করছি, অনেক কাজ করছি, বা সমাজের জন্য অনেক কিছু ভালো ভালো কাজ করছি, সবাই বলে বাহ, সে খুব ভালো মানুষ, সে অনেক কাজ করে। যদি আমি ধার্মিক পথে চলার চেষ্টা করি, মানুষ বলবে বাহ, সে তো খুব ভালো মানুষ, সে তো খুব ধার্মিক মানুষ। এই প্রশংসা পাওয়ার জন্য আমরা মানুষকে সন্তুষ্ট করতে চাই। আমরা মানুষকে সন্তুষ্ট করতে চাই যাতে আমরা নিজেদেরকে ভালো ভাবতে পারি। কিভাবে? যখন আমাকে সবাই ভালোবাসবে, যখন আমার আত্মীয় পরিজন আমাকে ভালোবাসবে, বন্ধু বান্ধব আমাকে ভালোবাসবে, সবাই আমাকে ভালোবাসছে, প্রতিবেশী ভালোবাসছে, মণ্ডলী তারা ভালোবাসছে, সবাই আমাকে ভালোবাসছে, আমি মনে মনে ভাবি যে আমাকে যেহেতু সবাই ভালোবাসে, তার মানে আমি মনে খুব ভালো মানুষ। ভালো মানুষ না হলে কি সবাই কি ভালোবাসে? তো নিজেকে খুশি করার জন্য, নিজেকে একটা পজিটিভ ফিলিং দেওয়ার জন্য যে আমি একটা ভালো মানুষ, এটা করার জন্য আমরা সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এখন আমরা বাইবেল থেকে দেখব যে আমরা আসলে কাকে সন্তুষ্ট করা উচিত আর কাকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত না। সো এই জন্য বলবো এই ভিডিওটা পুরোটা দেখুন, প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন। এইখানে আপনারা জানতে পারবেন যে আমরা আসলে নিজেদের জীবনে কাকে সন্তুষ্ট করা উচিত। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকন যদি প্রেস না করেন কোনো নোটিফিকেশনই পাবেন না। সো আজকের টপিকটা হচ্ছে আমরা আসলে কাকে সন্তুষ্ট করা উচিত। আমরা যাব যোহন 5 অধ্যায় 41 থেকে 44। মানুষের প্রশংসা আমি গ্রহণ করি না, কিন্তু আমি তোমাদের চিনি। আমি জানি তোমাদের হৃদয়ে ঈশ্বর প্রেম নেই। আমি আমার পিতার নামে এসেছি, কিন্তু তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেউ যদি তার নিজের নামে আসে, তোমরা তাকে গ্রহণ করবে। তোমরা যদি পরস্পরের কাছ থেকে গৌরব লাভের জন্য সচেষ্ট হও, অথচ যে গৌরব কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় তা অর্জনের জন্য যদি কোনো প্রয়াস না করো, তাহলে কিভাবে তোমরা বিশ্বাস করতে পারো? যিশু এখানে বলছে যে আমি মানুষের থেকে প্রশংসা পাওয়ার জন্য আসিনি, মানুষকে খুশি করার জন্য আমি আসিনি। যিশু এখানে বলছে, লাস্টে ক্লিয়ারলি বলছে, তোমরা যদি মানুষের থেকে গৌরব পেতে চাও, প্রশংসা পেতে চাও, অথচ যেই প্রশংসাটা ঈশ্বর থেকে আসে ওইটার জন্য তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, তোমরা কিভাবে বিশ্বাস করবে? আমরা যদি ভাবি যে কেবলমাত্র মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, সবাই যদি আমাদেরকে ভালোবাসে, তার মানে আমরা খুব ভালো মানুষ, এই যদি ক্যালকুলেশন আমাদের হয়ে থাকে, তার মানে যিশুর মতন খারাপ মানুষ পৃথিবীতে নেই। কারণ যিশুকে ম্যাক্সিমাম মানুষরাই অপছন্দ করেছে। ধর্মীয় গুরুরা অপছন্দ করেছে, যারা পাপে লিপ্ত, পাপ থেকে বের হতে চায় না, ওরা অপছন্দ করেছে, রোমিওরা অপছন্দ করেছে। এখনো যদি আমরা দেখি অনেক মানুষ যিশুকে অপছন্দ করে, তার মানে যিশু তো খারাপ মানুষ না। যখন আমরা প্রকৃতভাবে শুধু আর শুধু ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করব, ঈশ্বরের প্রশংসার জন্য এম করব, তখন দেখা যাবে যে এমন অনেক মানুষ থাকবে যারা আমাদেরকে আস্তে আস্তে অপছন্দ করা শুরু করবে। এখন আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আপনি কি মানুষের প্রশংসা খুঁজছেন না ঈশ্বরের থেকে প্রশংসা খুঁজছেন। আপনি গৌরব কি মানুষের থেকে পেতে চান না ঈশ্বর থেকে পেতে চান? তারপর আমরা দেখব পৌল গালাতীয় 1 অধ্যায় 10-এ বলেছে, আমি কি এখন মানুষদের সমর্থন পেতে চাইছি না ঈশ্বরের? অথবা আমি কি মানুষদের সন্তুষ্ট করার চেষ্টা করছি? আমি যদি এখনো মানুষদের সন্তুষ্ট করার চেষ্টা করতাম, আমি খ্রিস্টের একজন দাস হতাম না। পল ক্লিয়ারলি বলেছে, আমি যদি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম, আমি ঈশ্বরের দাস হতাম না। তার মানে দুইটা অপোজিট জিনিস। আমি যদি ঈশ্বরকে সন্তুষ্ট করতাম, মানুষ সন্তুষ্ট হয় না।
আমি যদি মানুষকে সন্তুষ্ট করি ঈশ্বরের দাস হতে পারবো না। তার মানে আপনি আর আমি যদি প্রকৃতভাবে ঈশ্বরের দাস হতে চাই, আপনি আর আমি যদি প্রকৃতভাবে একদিন স্বর্গে যেতে চাই, আপনি আর আমি যদি প্রকৃতভাবে একটা শিষ্য হতে চাই, আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মানুষকে সন্তুষ্ট করব না ঈশ্বরকে সন্তুষ্ট। এর মানেটা কি? আমরা অনেক সময় দেখা যায় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করি। আমরা আমাদের আত্মীয় পরিজনকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা গিয়ে মূর্তি পূজা করে ফেলি। আমরা আমাদের প্রতিবেশীকে সন্তুষ্ট করতে গিয়ে মাথায় সিঁদুর লাগিয়ে ঘুরছি। যারা কলেজে পড়ে বা স্কুলে পড়ে তারা নিজের বন্ধুদেরকে সন্তুষ্ট করতে গিয়ে যে আমিও তোমাদের একটা দলের একটা পার্ট, আমি আলাদা না, এই ভাবটা দেখাতে গিয়ে তারা কি করে তাদের বন্ধুদের সঙ্গে নোংরা জোকস বলে দেয়। হয়তো ভেতর থেকে ভাবছে যে ইস, জোকসটা বলা উচিত হয়নি, কিন্তু বন্ধুদেরকে খুশি করতে গিয়ে বলে দেয়। অনেক সময় বন্ধুদেরকে খুশি করতে গিয়ে মানুষ কি করে সিগারেট মদ খাওয়া শুরু করে দেয়। আমরা বন্ধুদেরকে খুশি করতে গিয়ে সানডে সার্ভিস না গিয়ে ওদের সাথে ফিল্মে চলে যাই। আমরা বসকে খুশি করতে গিয়ে বা সহকর্মীদেরকে খুশি করতে গিয়ে মিথ্যা কথা বলি। আমরা মানুষকে খুশি করতে গিয়ে ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করছি। অনেক মানুষ এরকম বলে যে আমি সত্যিকারে যিশুকে অনুসরণ করতে চাই, যিশুর পথে চলতে চাই, আমি খুব যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমার বাবা আছে না, আমার বাবা বা মা এখনো জীবিত আছে। আমি যদি এখন যিশুর পথে চলে আসি ওদের মনে খুব কষ্ট হবে, ওরা মনে আঘাত পাবে, তাই আপাতত আমি যিশুর পথে আসবো না। ওরা যখন মৃত্যুবরণ করবে, ওরা যখন চলে যাবে, তখন আমি আসবো। তার মানে প্রশ্নটা হচ্ছে তুমি আসলে কাকে খুশি করতে চাইছো? ঈশ্বরকে খুশি করতে চাইছো না তোমার মা বাবাকে খুশি করতে চাইছো? অনেক সময় যারা যিশুতে নতুন আসে তখন দেখা যায় যে আত্মীয় পরিজনের থেকে, বন্ধু বান্ধব থেকে বা পরিবারের থেকে নানান ধরনের নির্যাতন আসে। তখন কি করে ওরা সঙ্গে সঙ্গে বিশ্বাস ত্যাগ করে দেয়। তার মানে ওরা মানুষকে সন্তুষ্ট করতে চেয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি মানুষকে খুশি করতে গিয়ে, আত্মীয় পরিজনকে খুশি করতে গিয়ে, বন্ধু বান্ধবকে খুশি করতে গিয়ে, বসকে খুশি করতে গিয়ে, প্রতিবেশীকে খুশি করতে গিয়ে ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করেন? আপনি যদি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করেন, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি ঈশ্বর থেকে কোনো পুরস্কার পাবেন না, ঈশ্বরের থেকে গৌরব পাবেন না, ঈশ্বরের থেকে প্রশংসা পাবেন না। কারণ পৌল স্পষ্টভাবে বলেছে, যদি আমি প্রকৃতভাবে ঈশ্বরের দাস হতে চাই, আমি মানুষকে সন্তুষ্ট করা বন্ধ করতে হবে। কারণ যখন আমি মানুষকে সন্তুষ্ট করা বন্ধ করব, ঈশ্বরকে সন্তুষ্ট করা শুরু করব, তখন দেখবেন এমন অনেক মানুষ আছে যারা এখন আমাদেরকে খুব ভালোবাসে, তারা হয়তো আমাদেরকে অপছন্দ করা শুরু করে দেবে। কারণ জগৎ যে জিনিসগুলিকে অ্যাকসেপ্ট করে আপনি ওটা করবেন না। যখন কোনো একটা পাস্টর দেখবে যে ওর মণ্ডলীতে যারা মেয়েরা আসছে বা মহিলারা আসছে একটু বাজে ড্রেস পরে আসছে, সে বলবে কথাটা যে এই ড্রেস পরাটা উচিত হয়নি। কারণ সে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়। সে যদি ভাবে আরে আমি যদি এদেরকে বলে দিই যে তোমরা এরকম ড্রেস পরবে না, ওরা তো রাগ করবে, ওরা তো রাগ করে চলে যাবে, চার্চ ছেড়ে চলে যাবে, না 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 বলবো না। তার মানে পাস্টর মেম্বারসদেরকে খুশি করার চেষ্টা করছে, মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, ঈশ্বরকে না। কিন্তু যেই সে বলবে যে এরকম ড্রেস পরে আসবে না, এরকম জিনিস তোমরা করবে না, এরকম আচার আচরণ করবে না, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে চার্চের 50% মেম্বার চলে গেছে। 50% মেম্বার বলে কি পাস্টর কথাবার্তা জানে না, অভদ্র, আমি কি ড্রেস পরি না পরি ওর কি আসে যায়, আমারটা আমি বুঝবো, ও কে বিচার করার, ও কে আমাকে শেখানোর, ওর কাজ শুধু পুলপিটে দাঁড়িয়ে প্রচার করবে, আমি করবো কি করবো এটা ঈশ্বর দেখবে, বিচারের দিন ঈশ্বর করবে। এরকম নানান ধরনের কথা বলবে, পাস্টর খারাপ, পাস্টর ভালো না, প্রচারক ভালো না, অনেক ধরনের কথা আসবে। কেন? কারণ পাস্টর ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, মানুষকে না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে যে যিশুকে ছাড়া আমরা কি স্বর্গে যেতে পারবো, আপনি যদি বলেন যে আপনি স্বর্গে যাচ্ছেন না বা আমি স্বর্গে যাচ্ছি না, আমরা নরকে যাচ্ছি, এই জন্য না যে আমরা যিশুকে ত্যাগ করেছি, এই জন্য কারণ আমি পাপ করেছি, আপনি পাপ করেছেন, আপনি পাপী, এই জন্য আপনি নরকে যাচ্ছেন। তখন যদি আপনি বলেন যে এই পাপের থেকে ক্ষমা করতে একমাত্র যিশু পৃথিবীতে এসেছিলেন, আমাদের পাপের জন্য মারা গেছেন, এই জন্য এই যিশুর দ্বারা আপনি স্বর্গে যেতে পারবেন, এই কথাটা শুনেই মানুষ অ্যাকসেপ্ট করবে না, মানুষ খেপে যাবে, মানুষ আপনাকে পছন্দ করবে না, বলবে একদম সংকীর্ণ চিন্তাধারার মানুষ, তুমি বলছো যিশুই একমাত্র পথ। আপনি যদি বাঙালি খ্রিস্টানদের মাঝে গিয়ে বলেন যে আপনি কেন সিঁদুর পরছেন, আপনাকে অপছন্দ করবে, বলবে এই কেউ কিছু বলে নাই, তুমি কেন বলছো, সমাজে থাকতে হলে করতে লাগে, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে লাগে। আপনার জীবন যদি পবিত্র হয়, ধার্মিক পথে আপনি চলেন আর সত্য কথা বলেন, মানুষ আপনাকে অপছন্দ করবে।
আমাদের একটা লক্ষ্য তৈরি করতে হবে, আমাদের একটা গোল তৈরি করতে হবে, যে আমরা সিদ্ধান্ত নিতে হবে, লক্ষ্য তৈরি করতে হবে যে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করব। এটা একটা সিদ্ধান্ত, এটা অটোমেটিক্যালি চলে আসবে না। যখনই কোনো একটা কাজ করতে যাচ্ছি আমরা চিন্তা করব যে এই কাজটা দিয়ে কি ঈশ্বরের মহিমা হবে। যখনই আমি কিছু একটা বলতে যাচ্ছি তখন আমার চিন্তা করতে হবে যে এই কথাটা বললে কি ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন হবে। যখন আমি কিছু একটা চিন্তা করতে চাইছি আমি চিন্তা করতে হবে যে এই চিন্তাটা করাতে কি ঈশ্বরের মহিমা হবে না ঈশ্বরের ইনসাল্ট হবে। যখন আমি কোনো একটা জিনিস বলতে চাই, যখন আমি কোনো একটা জিনিস খেতে চাই, যখন আমি কোনো একটা জিনিস করতে চাই, যখন আমি কোনো একটা জায়গায় যেতে চাই, যখন আমি কোনো একটা গান শুনতে চাই, যখন আমি কোনো একটা কথাবার্তার মধ্যে পার্টিসিপেট করতে চাই, তখন আমার চিন্তা করতে হবে যে যিশু যে আমার জন্য ক্রুশে মারা গেছেন, আমার এই কাজটা কি উনার এই ক্রুশটাকে সম্মান করবে না অসম্মান করবে। এই কাজটা দ্বারা, এই কথাটা দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হবেন কি হবেন না। যদি আমার মনে হয় যে এই কথাটা দ্বারা, এই কাজটা দ্বারা, এই খাওয়া দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হবেন না, আমি এই কাজটা করা উচিত না। যদি আমার মনে হয় যে ঈশ্বর সন্তুষ্ট হবেন তাহলে আমি কাজটা করব। আর যদি এই কাজটা করতে গিয়ে পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়, আমি সবাইকে অসন্তুষ্ট করতে রাজি হব। কারণ একদিন বিচারের দিনে আপনার বাবা মা এসে বিচার করবে না, আপনার বন্ধু বান্ধব এসে বিচার করবে না, প্রতিবেশী বিচার করবে না, আত্মীয় পরিজন বিচার করবে না, অফিসের মেম্বাররা বিচার করবে না, বস বিচার করবে না, মণ্ডলীর মেম্বাররা বিচার করবে না। বিচার করবেন হচ্ছে ঈশ্বর, বিচার করবেন, যিশু বিচার করবেন। তার জন্য উনাকে সন্তুষ্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা বুদ্ধিমান মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করে, আর একটা মূর্খ মানুষ যে শুধু এই পৃথিবীটার কথা চিন্তা করে সে মানুষকে সন্তুষ্ট করে। তো আজকে আমরা এতটুকুই শিখলাম যে আমাদের জীবন আমরা যাই করি, যাই বলি, যাই খাই, প্রত্যেকটার মধ্যে যাতে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, মানুষকে না। আমেন।